নমস্কার, আমার নাম চূড়া আর আমার নাম গুড্ডু। গুচুজ এপ্রেনের এপিসোড 6-এ আপনাদের স্বাগত। কিছু স্বদেশি, কিছু বিদেশি, কিছু নিজেদের আর কিছু ইন্সপায়ার্ড রেসিপি নিয়ে আসছি আমরা। রান্নার সব রেসিপি নিচের ডিসক্রিপশন বক্সে আছে। আজকের ক্রিয়েশন হাল্কড এগস। তোমার কি হাল্ক এত পছন্দ? আমি তো জানতাম তোমার ফেভারিট থর। ঠিকই জানো, আমার থরকেই বেস্ট লাগে। তবে র্যাগনারক দেখার পর হাল্ককেও ভালো লাগে, কিন্তু এইখানে নামটা মোটেও সেই কারণে নয়। তাহলে কি কারণে? কারণ আজকের ডিশটা পুরো গ্রিন, জাস্ট লাইক হাল্ক। আচ্ছা, তোমার কোন মার্ভেল ক্যারেক্টার পছন্দ? আমার প্রথমে ক্যাপ্টেন আমেরিকা, তারপর স্পাইডারম্যান পছন্দ। এখন সেরকম ফলো করা হয় না, তাই আর চেঞ্জ হয়নি, এখনো সেমই আছে। কিন্তু হাল্ক এগসটা গ্রিন কিভাবে করবে? স্পিনাচ দিয়ে। কিভাবে? তুমি শাকসুকার নাম শুনেছো তো? কিছুটা সেরকমই। শাকসুকার টমেটো বেস্ট হয়, আর তোমার তো টমেটো একদম পছন্দ না। তাই ভাবলাম যদি স্পিনাচটা ব্লেন্ড করে সেটাতে ইউজ করি তাহলে কেমন হবে। তুমি তো আবার শাক জাতীয় জিনিস একদম হজম করতে পারো না, তাই ব্লেন্ড করে কুক করলে খেতেও পারবে, আবার কোনো প্রবলেমও হবে না। ঠিক ঠিক, উইন্টার সিজনে কলকাতায় এত ভালো ভালো শাক পাওয়া যায়, কিন্তু আমার স্টমাক রেস্ট্রিকশনের জন্য কোনোটাই খেতে পারি না। তবে কেউ খেলে অল্প টেস্ট করেই নি। লাল শাক, মেথি শাক, পুঁই শাক, সর্ষে শাক সবকটাই লোভনীয়, কিন্তু কোনোটাই খেতে পারি। হ্যাঁ, এখন তো ফরেনের ব্লগাররাও ইন্ডিয়া এসে শাক খেতেই পছন্দ করে। সোশ্যাল মিডিয়াতে সেটারই ছড়াছড়ি। তাই হয়তো শাকের এত ডিমান্ড আজকাল। তাহলে এবারে একটু রেসিপিটাও বলে দাও। নিশ্চয়ই। প্রথমেই প্যানে তেল দিয়ে স্লাইস করা একটা গোটা পেঁয়াজ আলাদা আলাদা করে ভেজে নিয়ে একটা টিস্যু পেপারের উপর রাখবো, তাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। এটা হলো বিরিস্তা। এটা ডিশটা শেষে গার্নিশিংয়ে লাগবে। তারপর আরেকটু তেল দিয়ে একটা পেঁয়াজ কুচো করা ভালো করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার আসলে আদা 3 স্লাইস, রসুন 4 থেকে 5 কোয়া আর 2 গ্রিন চিলি বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু তেল ছাড়লে কুচো করা টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। টমেটোটাতে সেদ্ধ হয়ে যাবে এবং টমেটো থেকে যা জল বেরোবে তাতে বাকিটাও কুক হয়ে যাবে। তারপর ঢাকা খুলে দেখে নেব টমেটোটা নরম হয়েছে কিনা। না হয়ে থাকলে আরেকটু জল দিয়ে মিক্স করে আবার ঢাকা দিয়ে দেব। এবারে কুক হয়ে গেলে লঙ্কা গুঁড়ো 2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন আর ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। কি হলো, কি দেখছো? আমি তো গ্রিন হওয়ার ওয়েট করছি। এই তো, এখন মিক্সারে ব্লেন্ড করা স্পিনাচ আর কোরিয়েন্ডার লিভস দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ কুক হচ্ছে 2 বাটিতে ডিমটা ফাটিয়ে রাখবো। ভালো করে কষে গেলে স্প্যাচুলা দিয়ে একটা গর্ত মতো করে তার মধ্যে একটা ডিম দিয়ে দেব। আবার আরেকটা গর্ত করে অন্যটা দেব। এবারে ঢেকে কুক হতে দেব। লাস্টলি বেরিস্তা আর চিলি অয়েল দিয়ে সার্ভ করব। মাই হাল্ক এগস ইজ রেডি। আজকের জন্য এতটাই। নেক্সট উইক আবার এগের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব গুচুজ এপ্রেনে। এখন যাই, এই হাল্ক এগসটা খাই। আর ডিসি আর মার্ভেলের নিয়ে ডিবেট তো চলতেই থাকবে। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে নিচের বেল আইকনটা প্রেস করুন। আসছি তবে, টাটা।